হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতায় রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ড্রাই চিলি চিকেনের রেসিপি। এই ড্রাই চিলি চিকেন যে কোনো রুটি, পরোটা বা যে কোনো নানের সঙ্গে খুব ভালোভাবেই যাবে। গরম গরম ফ্রায়েড রাইসের সঙ্গে আরও দারুণ যাবে, দারুণ লাগবে এই ডিশটা। আমার বাড়িতে আবার সবাই এই ড্রাই চিলি চিকেন রুটির সঙ্গে খেতে খুবই ভালোবাসে, তাই আমাদের মাঝে মধ্যেই রাত্রিবেলা রুটি আর এই ড্রাই চিলি চিকেন বানিয়ে নেওয়া হয়। চলো দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে কী পদ্ধতিতে বানিয়েছি। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4-5টা ধনেপাতার গাছ কেটে ধুয়ে পরিষ্কার করা। এরপর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি 4 ফালি করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর নিয়ে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। এরপর নিয়ে নিয়েছি একটা গোটা রসুন আর একটা বড় সাইজের গোটা আদার খণ্ড, পুরোটাই কেটে ধুয়ে পরিষ্কার করা। এরপর বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো। চলো দেখে নিই পেস্ট করার পরে কীরকম হলো মিশ্রণটা। এটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে গ্রিন কালার এসে গেছে। যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কা বেশি পরিমাণে ছিল আর আদাটাও আমি দিয়েছি একটু বেশি পরিমাণে, কেননা যে কোনো ফ্রাইতে আদার সেন্টটা দারুণ লাগে। এরপর নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেস্ট করা মিশ্রণটা। আমি বন্ধুরা যে কোনো মাছ বা চিকেনের ফ্রাইয়ের মধ্যে ভিনিগারের থেকে বেশি লেবুটা পছন্দ করি, পাতিলেবুটা, কেননা পাতিলেবুর নিজস্ব একটা সেন্ট আছে যেটা ভিনিগারের মধ্যে নেই। আর জানো তো বন্ধুরা দুজনের কাজ একই। এরপর আমি ভালোভাবে মিশ্রণটার সাথে চিকেনটাকে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সোয়া সস। আমি এখানে সোয়া সস দেবো 2 চামচ পরিমাণের। আমি এখানে চিকেন পকোড়ার জন্য চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণের। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি আবার ভালো করে এই চিকেনটাকে মাখিয়ে নেব সোয়া সস আর নুনের সাথে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। চিকেনটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার পরে তারপর আমি চিকেনের মধ্যে ডিম আর কর্নফ্লোর দেবো। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর। কর্নফ্লোর আমি বাজার থেকে একটা ছোট বক্স নিয়েছিলাম, সেই বক্সটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব। আমার চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো। কড়ার মধ্যে তেলটা পরিমাণ বুঝে দিতে হবে, যেন পকোড়াগুলো তেলের মধ্যে ডুবে থাকে, সেই মতন পরিমাণের কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। চিকেনগুলো যখন তেলের মধ্যে ছাড়বো তখন গ্যাসের ফ্লেম থাকবে হাই। চিকেনগুলো উল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো। চিকেনগুলো তেলের মধ্যে এমনভাবে ছাড়তে হবে যেন চিকেনগুলো গায়ে গায়ে না লেগে যায়। গায়ে গায়ে লেগে গেলে চিকেনগুলো জুড়ে যাবে, সেই বুঝে তেলের মধ্যে ছাড়তে হবে। চিকেনের একটা পাশ যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ উল্টানো যাবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের একটা পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে যেতে একটা একটা করে ধরে ধরে আমি উল্টে দিয়েছি, আর একটা পাশ যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর চিকেনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে ভাজছি তেলের মধ্যে, সেইভাবেই তোমরা করবে। চিকেন পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম কি মিডিয়াম টু লো। এই সময় হাই ফ্লেমে পকোড়া ভাজলে পকোড়াগুলো কী হবে, বাইরে থেকে পুড়ে যাবে, বাইরে থেকে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে পকোড়াগুলো ভাজা খুবই দরকার। দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। চিকেন পকোড়াগুলো লালচে লালচে হয়ে এসেছে, মানে চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে, ভিতরে চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে পকোড়াগুলোকে তুলে নেব। আর একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার বন্ধুরা তেল থেকে ভালো করে ছেঁকে পকোড়াগুলোকে তুলে নেব। যখন আমি তেল থেকে ছেঁকে পকোড়াগুলো তুলছিলাম তখন নিশ্চয়ই পকোড়ার আওয়াজ শুনে বুঝতেই পেরেছো পকোড়াগুলো কতটা ক্রাঞ্চি, কতটা মুচমুচে হয়েছে।
তো বন্ধুরা এবার তাহলে চলে আসি ড্রাই চিলি চিকেনের প্রিপারেশানে। প্রথমে আমি কোড়া নিয়ে নেবো। কোড়াটা একটু গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নেবো। তেলটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কুচনো ক্যাপসিকাম দিয়ে দেবো। এখানে আমি 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো 4 ফালি করে কেটে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি। এরপর ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তেলের মধ্যে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সোয়া সস। এরপর দিয়ে দেবো 4 টেবিল চামচ গ্রিন চিলি সস। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটো সস। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনিগার। এরপর সবগুলোকে ভালোভাবে হাই ফ্লেমের মধ্যে নেড়ে চেড়ে নেবো। চিলি চিকেন অনেকেই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। যদি তোমরা চাও এই সময় একটু মিষ্টি মিশিয়ে দিতে পারো, মানে চিনি মিশিয়ে দিতে পারো। আর আমি নুন মেশাই না, এই কারণে সোয়া সসের মধ্যে নুন থাকে, তাই নুনের প্রয়োজন হয় না। তোমাদের যদি নুন লাগে তো তোমরা স্বাদ মতো নুন মিশিয়ে দিতে পারো। আমার পরিবারের সবার বা আমারও চিলি চিকেন একটু ঝালঝালি বেশি ভালো লাগে, সেই কারণে আমি এর সঙ্গে কোনো মিষ্টি মেশাই না। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে চিকেন পকোড়াগুলোকে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে আমি কিন্তু কোনো গ্রেভি করব না, এটা এই রকমই ড্রাই থাকবে। নেড়ে চেড়ে এটাকে ড্রাই করে নেব। আমার এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করব গরম গরম রুটির সাথে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ফেসবুকেও একটা পেজ আছে তিতায়ের রান্নাঘর, তোমরা সেই পেজটাকে লাইক করে দিও, ফলো করে দিও। তিতায়ের রান্নাঘর পেজেতেও নিত্য নতুন ভিডিও আপলোড হয়, তোমরা সেই ভিডিও লাইক করে দিও, শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমার যদি এই ড্রাই চিলি চিকেনের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরাও একবার ট্রাই করো বাড়িতে।